তো 10 মুহররম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। ইমাম হুসাইনের খিমাতে ছেলে একমাত্র ছিল জয়নুল আবেদিন, যার বয়স 22 বছর। তার শরীরে জ্বর ছিল, সে অসুস্থ ছিল। তার সামনে আব্বা শহীদ হলো, চাচারা শহীদ হলো, ভাই শহীদ হলো, ফুফুর ছেলেরা শহীদ হলো। সব ঘটনা সে দেখেছে। পানি নাই, খাবার নাই, এই মতো দুর্বল আর শরীর অসুস্থ রয়েছে। বন্ধুগণে আমার, আপনারা একটু ভালো করে মনোযোগ দেন, তাহলে ঘটনা বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। 10 মুহররমের পর 11 তারিখ গেল। একজন 1000 টাকা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ ওনার দানকে কবুল করো, আমিন সুম্মা আমিন। 10 মুহররম পার হলো, 11 গেল, 12, 13 শহীদ হওয়া। 10 মুহররম শহীদ হলো, 11, 12, 13 তারিখে ইমাম হুসাইনের লোকজনদেরকে নিয়ে ইয়াজিদের দরবারে যাবে। কত দূর? সেখান থেকে কুফা থেকে, কারবালার ময়দান থেকে প্রায় 5,500 কিলোমিটার, 5,656 কিলোমিটার। তখন তো গাড়ি ছিল না সেই মতো। বেরাদার, হযরতে ইমাম জয়নুল আবেদিনের গলাতে ভারী চেন দিয়েছে। সেই তো একাই ছেলে, তাকে যদি বলো চলো ডানে চলো, ডানে চলতো, বামে চলো, বামে চলতো। সে একাই লড়াই করে পারবে? কিন্তু তারপরও আসামির মতো হাত বেঁধেছে, গলায় চেন দিয়েছে, আর এত ভারী চেন দিয়েছে বেরাদার যে আমার ইমাম জয়নুল আবেদিন ওজনে কোকড়া হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন নিজের বোন জাইনাবকে, ও জাইনাব, মদিনায় যাবে। মদিনায় যাওয়ার পরে পৃথিবীর কোন মরলের কাছে বিচার চাইবে না, কোন সরদারের কাছে বিচার চাইবে না, কোন বাদশার কাছে বিচার চাইবে না, কাউকে গালি দিবে না রে বোন, কারো কাছে বলবে না। কিন্তু জাইনাব যখন মদিনায় যাবে, নানা জানের কাছে সম্পূর্ণ বর্ণনা করবে। বোন কাউকে বলবে না, কাউকে বলবে না, বলবে নানা জানের কাছে। আল্লাহকে সঁপে দিবে, এদের বিচার আল্লাহ করে দিবে। কোন মরল সর্দারের কাছে বিচার চাইতে হবে না। হযরতে ইমাম হুসাইন জাইনাবকে নিয়ে বলেছিলেন, বোন তোমার মতো বোন পাওয়া বড় সৌভাগ্যের, পৃথিবীর খুব কম ভাই তোমার মতো বোন পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের সঙ্গে গিয়েছিলেন, শুধু যায়নি, 2টা ছেলেকেও কুরবানি করেছিলেন। মদিনাতে 2 জন মেয়েকে রেখে এসেছিলেন স্বামীর কাছে, আর ছেলে 2 জনকে নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন। বন্ধুগণের আমার, মুহররম মাসের 13 তারিখে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকজনদেরকে নিয়ে সাকিনা জাইনাব রে বাবা জয়নুল আবেদিনকে নিয়ে যেন কুফ ইবনে ইয়াজিদের দরবারে নিয়ে চলতে শুরু করেছেন। বন্ধুগণ, দরবারের লোকে হযরতে ইমাম হুসাইনের মাথা মোবারককে নিয়েছে, হযরতে জয়নুল আবেদিনকে কাইদি করে আগার দিকে নিয়ে রয়েছেন। ডানে বামে যেন খুশির লোক যারা নাচছে এবং খুশি করে ঢোল বাজাচ্ছে, চলে যাচ্ছে। বন্ধুগণের আমার, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে, যার নাম হচ্ছে সাকিনা, সেই সাকিনাও সঙ্গে ছিল। দেখতেছেন আব্বা জানের মাথা মোবারক দরবারের নোকে রয়েছে, দরবারের আগালে আমার দরবারের নোকে নিয়ে রয়েছে। আব্বা জানের চেহারার দিকে, আব্বা জানের মাথা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে হযরতে সাকিনা কান্না করেন। ও বেরাদার, যখন সন্ধ্যা হয়, সারা দিন চলছে, যখন সন্ধ্যা হয়, সন্ধ্যার সময় যেন তারা খিমা করে নেয়, ইবনে জিয়াদের লোকেরা খিমা করে নেয়, আরাম করে। আর ইমাম হুসাইনের লোকজনদের জন্য কোনো আরামের ব্যবস্থা ছিল না। আল্লাহর আকাশ তাদের জন্য ছাদ ছিল। বেরাদার,
তারা তো আরাম করছে খিমা করে, ডেরা করে, কিন্তু সাকিনা, জাইনাব, শাহরবানু, জাইনুল আবেদিন খুব ডিস্টার্ব হচ্ছে স্টেজে। এদের জন্য কোনো রকমের ব্যবস্থা ছিল না। তারা মাটিতে, আল্লাহর আকাশের নিচেই, জমিনের উপরে রাত কাটিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সারাদিন মাথাটাকে নিয়ে চলতেন। এবার সন্ধ্যার সময় যখন রাত হতো, আবার মাথাটাকে নখ থেকে ছুটিয়ে নিয়ে একটা বাক্সতে ভরে দিতেন, আর একজন মানুষকে বসিয়ে রেখে দিতেন যে তুমি গাইড করো, রাত্রে ঘুমাবে না, সবাই ঘুমাবে, তুমি দিনে ঘুমিয়ে যেও। তো একজন নাইট গাইড রেখে দিত। এরকম হয় না, বাজারে নাইট গাইড রাখা হয়। তো ওই নাইট গাইড সারা সারা রাত জেগে সবকিছু সবাইকে দেখতো। তো সেই নাইট গাইড বর্ণনা করছে যে আমি তো প্রতিদিন রাত্রে জেগে থাকছি, সবাই ঘুমাচ্ছে, একটা মেয়ে ঘুমায় না, যার নাম সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রাত্রে যাচ্ছে সেই জানতে পারছে যে নাইটে দায়িত্বে থাকছে, সে দেখছে সবারই চোখ বন্ধ হচ্ছে, কিন্তু একজন মহিলা যার চোখ বন্ধ হয় না, সে নাইট গার্ডের হয় না, আর ওই সাকিনারও হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধগণের আমার এই করতে 13, 14, 15, 16 করতে করতে একের পর একদিন পার হচ্ছে। মুহররম মাসের 27 তারিখের রাত্রিতে সে নাইট গাইড ভাবলেন সবাই ঘুমাচ্ছে, সবার চোখ বন্ধ হচ্ছে, তা ছোট্ট মেয়ে সাকিনার চোখ কেন বন্ধ হয় না, সে কেন ঘুমায় না? আমি জেগে থাকছি, আমি আজকে জেগে থাকবো না, আমি চোখ বন্ধ করে দেখবো সাকিনা কি করে। সে ভাবছে নাইট গাইড যে আমি জেগে থাকছি বলে হয়তো সাকিনা কিছু করে না, তা আমি আজকে ঘুমাবো না ঠিক, কিন্তু ফলো নকল করে চোখ বন্ধ করে থাকবো। এরকম করে না, চোখ বন্ধ করে আমি আজকে ফলস করে চোখ বন্ধ করে থাকবো, দেখবো সাকিনা কি করে। বুঝতে পেরেছেন? কয় তারিখে? মুহররমের 27 তারিখের রাতে। মাথায় ভালো করে ঢুকিয়ে রাখেন। মুহররম মাসের 27 তারিখে, 13 তারিখ থেকে চলতে শুরু করেছে। 13 থেকে এক রাত্র সাকিনা ঘুমায়নি। সে নাইট গাইড মানল যে আমি আজকে দেখবো সাকিনা কি করে, আমি ঘুমিয়ে যাব, দেখি তো সাকিনা কি করে। আমার জন্য মনে হয় সাকিনা কিছু করতে পারে না। বন্ধগণের আমার, রাত্রের সময় দুনিয়ার সবাই ঘুমিয়ে গিয়েছে, ইবনে জিয়াদের লোকেরাও ঘুমিয়েছে, সবাই ঘুমিয়ে গিয়েছে। গভীর রাত্রিতে আবারও সাকিনা জেগে রয়েছে। সাকিনা যেন ঘুমায় না, আব্বা আব্বা বলে কান্না করতেছে। বন্ধুগণ, সেই সময় নাইট গাইড যেন ফলস করে চোখ বন্ধ করে যেন বন্ধ করে রয়েছে। আজ রাতে সাকিনা দেখতেছেন আজকে নাইট গাইড ঘুমিয়ে গিয়েছে, আজকে পহরাদার ঘুমিয়ে গিয়েছে। আজ রাতে সাকিনা তাড়াতাড়ি করে যেই বাক্সগুলোতে যেন মাথা মোবারক গুলো ভরা ছিল, নিচে টোলার আলাউদ্দিন 1000 টাকা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সেই নাইট গাইড যেন দেখতে নাইট গাইডকে লক্ষ্য করে হযরতে সাকিনা যেন তাড়াতাড়ি করে যেই বাক্সগুলোতে যেন মাথাগুলো ভরে রাখতেছেন, সেই বাক্সগুলো খুলেছেন। বন্ধুগণের আমার, হযরতে সাকিনা একটা বাক্স খুলে দেখতেছেন যেন আলী আকবরের মাথা মোবারক বেরিয়ে এসেছে। আজ রাতে সাকিনা নিজের কাপড় দিয়ে আলী আকবরের মোচারাকে যেন সাফ করলেন, ধুলাবালি গুলো সাফ করে কপালে চুমো খেলেন, বুকে জড়িয়ে ধরে বলতেছেন দাদা গো, আমরা মদিনার দিকে রওনা হয়েছি দাদা, আমরা সারা দিন চলছি দাদা, আমরা সারা দিন চলছি। রাত্রি লাগে তারা আরাম করে, আমাদের জন্য আরামের কোনো ব্যবস্থা হয় না। তারা ভালো বিছানায় ঘুমায়, আমাদের জন্য কোনো রকমের বিছানা হয় না। আজ রাতে সাকিনা
আলী আকবরকে কান্না করে যেন বলতেছেন, ও দাদা, আজও পর্যন্ত তোমার জন্য মদিনাতে আমার বোন সুগরা অপেক্ষায় হয়েছে। যখন মদিনাতে যাব, সুগরা যখন তোমার কথা বলবে, সুগরাকে কি বলে সান্ত্বনা দেব? দাদা গো, তোমার জন্য সুগরা এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছে। আমরা মদিনায় যাচ্ছি। তাড়াতাড়ি করে আলী আকবরের কপালে চুমকে বাক্সতে ভরে দিলেন। আর একখানা বাক্সের কাছে যখন গিয়েছে, দেখতেছে সেই বাক্সতে যেন তালা মারা রয়েছে, তালা মারা রয়েছে। এদিকে নাইট গাইড যেন সকিনার সব দৃশ্যগুলো দেখছে। জোরে বলেন, দেখছে সকিনা বারবার চুমো খাচ্ছে। এবার ওই তালার বাক্সর কাছে গিয়েছে, সে যেই বড় বাক্সটা, তখন তালা মারা রয়েছে। হযরতে সাকিনা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, 10 মুহররম আমার আব্বা জান শহীদ হয়েছে। আজকে মুহররমের 27 তারিখ। 10 মুহররম আমি আমার আব্বা জানকে মন ভরে চুমকেছি, আব্বা জানকে চুমকেছি। আজকে 27 তারিখ হয়ে গেল। ও রব্বুল আলামিন, আমার আব্বা জানের পেশানিতে আমার চুমো খাওয়া হয়নি। এখন সুযোগ পেয়েছি, পহরাদার ঘুমিয়ে রয়েছে, সুযোগ পেয়েছি। এখন বাক্সয় তালা মারা রয়েছে। হযরতে সাকিনা হাত উঠিয়ে দোয়া করতেছে। এইদিকে পহরাদার ভাবছেন, আমি সাকিনাকে তালা চাবি দিয়ে দিব, সে চাবি খুলে যেন আব্বা জানের মাসার মোবারকের জিয়ারত করবে, আব্বা জানকে চুমা খাবে, এমনই মনে মনে ভাবতেছেন। হযরতে সাকিনা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলতেছেন, মাবুদ, আমার জন্য কি তালা খুলবে না? মহান রব্বুল আলামিন সাকিনার দোয়া কবুল করেছে এবং সঙ্গে সঙ্গে তালা খুলে গিয়েছে। এদিকে নাইট গার্ড চাইছিলেন যে আমি চাবি দিব, সাকিনার মনের জ্বালা মিটাবো। সে ঘুমায় না, আব্বা জানের চেহারাতে চুমা খাবে বলে ঘুমায় না, আমি চাবি দিয়ে দিব। আজকে সাকিনা যদি আমার জন্য বদদোয়া করে দেয় তো আমি ধ্বংস হয়ে যাব। সেও জানছিল সব কিছু। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সব কিছু জানছিল যে এরা কোনো অন্যায় করেনি। তারপরও জালিমদের সামনে সহজে কেউ মুখ খুলতে পারেনি। পহরাদার চাইছিল চাবি দিব, কিন্তু তার আগে আল্লাহ এমনই চাবি খুলে দিয়েছেন। জোরে বলে, বন্ধুগণের আমার, হযরতে সাকিনা আব্বা জানের চুল মোবারক গুলোকে সুন্দর করে ঠিক করে দিচ্ছেন। যে চুলগুলো যেন মুখের সামনে নয়ে চলে এসেছে, সেই চুল মোবারক গুলোকে যেন হযরতে সাকিনা ঠিক করতেছেন। দুই নয়ন দিয়ে চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি বেড়ে যাচ্ছে। আব্বা জান, আব্বা জান গো, সকাল থেকে সারা দিন পর্যন্ত তোমার সর মোবারকের দিকে তাকিয়ে থাকি, তোমার পেশানিতে তাকিয়ে থাকি। আব্বা জান, শত চেষ্টা করেছি, রাত্রিতে ঘুমাইনি আব্বা, আমি তোমার চেহারায় চুমা খাওয়ার জন্য। আজ রাতে সাকিনা আব্বা জানের সর মোবারককে নিয়ে বুকে জড়িয়ে ধরে রয়েছে। আজ রাতে সাকিনা যেন বারবার চুমো খাচ্ছে, আব্বা জানকে চুমো খাচ্ছে, তুলাবালি গুলো সাফ করে দিয়ে বুকে জড়িয়ে ধরে। আজ রাতে সাকিনা যেন মনে হয় শান্তি পেয়েছে, একটু আরাম পেয়েছে। আব্বা জানকে কেঁদে কেঁদে বলছে, আব্বা, ওগো আব্বা, আমরা সারা দিন চলছি আব্বা, আমরা সারা দিন চলছি। যখন সন্ধ্যার সময় হচ্ছে, তারা ডেরা করে তাবু করে তারা আরাম করছে আব্বা, আমাদের জন্য কিছুরই ব্যবস্থা হয় না, আমাদের জন্য কোন আরামের ব্যবস্থা করা হয় না। আব্বা জান, ওগো আব্বা জান,
আমার দাদা জান জয়নুল আবেদিনের শরীর তো অসুস্থ রয়েছে, এমনই থরথর করে কাঁপছে। আব্বা গো, আমার দাদা জানের গলায় ভারী চেন দিয়েছে, হাতে হাত কড়ি পাড়িয়েছে। আমার দাদা জয়নুল আবেদিন চেনের ওজনে কোকড়া হয়ে চলাফেরা করতেছেন। হযরতে সাকিনা আব্বা জানের সামনে সম্পূর্ণ বর্ণনা করতেছেন, সম্পূর্ণ ঘটনা বর্ণনা করতেছেন। তাদের সঙ্গে কি অবস্থা, কি ব্যবহার হচ্ছে। ও বিরাদার, হযরতে সাকিনা বলছেন আব্বা এখনো পর্যন্ত তোমার জন্য আবুল কালাম সাহেব 500 টাকা করিয়াছে দান, তুমি কবুল করো ওগো পাক সুবহান। হযরতে সাকিনা বলতেছেন আব্বা গো, এখনো তোমার জন্য তোমার মেয়ে সুগরা মদিনায় অপেক্ষায় করতেছেন। আব্বা জান আমরা তোমার সঙ্গে এসেছিলাম, আব্বা আমরা তোমার সঙ্গে এসেছিলাম, আজকে আমরা কোথায় যাব, কার সঙ্গে কোথায় যাব। আব্বা জান যখন আমরা মদিনায় পৌঁছবো আব্বা গো, যখন সুগরা জিজ্ঞাসা করবে তোমার কথা বলবে, ভাইজান আলী আসগারের কথা বলবে, যখন সবার কথা জিজ্ঞাসা করবে সুগরা কান্না করবে। সুগরাকে কি বলে সান্ত্বনা দেওয়া। বন্ধুগণ, হযরতে সাকিনা আব্বাজানের সার মোবারককে নিয়ে জড়িয়ে ধরে যতগুলো ঘটনা তাদের সঙ্গে ঘটছে, রাস্তায় যা হচ্ছে, যে অবস্থায় জয়নুল আবেদিন সঙ্গে হয়েছে, সম্পূর্ণ বলে বর্ণনা করছেন হযরতে সাকিনা। হযরতে সাকিনা বর্ণনা করছেন আব্বা আমাদের জন্য ভালো ব্যবস্থা কিছুই হয় না। আব্বা আমরা তো মদিনার পথে চলেছি, আর কতদিন চলতে হবে আব্বা। কিতাব বলছে প্রায় 5,500 কিলোমিটার পথ চলতে হবে। আমরা যদি গত বছর সিহাব হজে গিয়েছিল, আমরা তাকে সবাই দেখেছি মোবাইলে, ঠিক না? তার পানির অভাব ছিল, তার খাওয়ার অভাব ছিল, তার জন্য ভালো ব্যবস্থাপনা সবকিছু ছিল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকদের জন্য সঠিক কোনো ব্যবস্থাপনা করছিল না। বন্ধুগণের আমার, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আব্বা জানের সার মোবারককে বুকে ধরে জড়িয়ে ধরে কান্না করতেছেন। আব্বা গো, মদিনায় যাব, সুগরা কান্না করবে, সুগরাকে কি বলে সান্ত্বনা দেব। সুগরা আলী আসগারকে খুঁজবে, আলী আসগার শহীদ হয়েছে। সুগরা আবুল কাসিমকে খুঁজবে, আবুল কাসিম শহীদ হয়েছে। সুগরা আউনে মোহাম্মদকে খুঁজবে, আউনে মোহাম্মদ শহীদ হয়েছে। সুগরা কে কথা দিয়ে আলী আকবর ভাই এসেছে, আলী আকবরকে খুঁজবে। সুগরাকে কি বলে সান্ত্বনা দেব। আব্বা জান আমার ভাই জয়নুল আবেদিন চলতে পারে না, তার গলায় ভারী চেন দিয়ে রেখেছে, চেনের ওজনে দাদা জান জয়নুল আবেদিন চলতে পারে না। বন্ধুগণের আমার, সকাল হচ্ছে, আবার চলতে শুরু করেছে, আবার চলে যাচ্ছে। রাস্তাতে যেন অন্ধ একজন ফকির 2জন ছোট বাচ্চাকে সঙ্গে করে যেন ভিক্ষার জন্য রাস্তায় রয়েছে। ও বেরাদার, ফকিরের 2জন সন্তান বলছে আব্বা গো, দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে যেন লাইন ধরে যেন লোক আসতেছে, লাইন ধরে লোক আসতেছে, আর বাজনা বাজতেছে। কিছু লোক যেন পাশে তারা নাচতেছে, খুশি করতেছে। মনে হয় আব্বা কোন বিবাহর বরযাত্রী আসতেছে, তাদের কাছে ভিক্ষা চাইবো, আমরা বেশি করে ভিক্ষা পাবো। বুঝতে পারছেন? বলছে আব্বা লাইন ধরে লোক আসছে, দূরে দেখতে পাওয়া যাচ্ছে, তার দুলহার কাছে আমরা ভিক্ষা চাবো, তার বিয়ে আছে, খুশিতে আমাদেরকে বেশি ভিক্ষা দিবে। বন্ধুগণের আমার, যখন আস্তে আস্তে করে কাফেলা কাছিয়েছে, অন্ধ ফকিরের 2 সন্তান বলতেছেন আব্বা জান
কেমন বিবাহর বরযাত্রী রয়েছে আব্বা, ডানে বামে লোক যেন খুশি করতেছে, তার বাড়ির লোকে যেন মাথা মোবারক উপরে করে রাখা রয়েছে আব্বা জান। মধ্যেখানে একজন যুবকের গলায় চেন পড়া রয়েছে, হাতে 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 রশি বাঁধা রয়েছে, কয়েদির মতো করে রয়েছে। ও আব্বা জান, এটা কোনো বিবাহর বরযাত্রী না গো আব্বা, এটা বিবাহর বরযাত্রী নয়। সে অন্ধ ফকিরটি বলছে, বেটারা কেন তাহলে তোমরা বললা যে বরযাত্রী আসতেছে? বলে আব্বা জান, এটা বরযাত্রী হতে পারে না, এটা বরযাত্রী হতে পারে না। সেই সময় সে অন্ধ ফকিরের সামনে দিয়ে জাইনুল আবেদিন পার হচ্ছে, ইবনে জিয়াদের লোকেরা পার হচ্ছে, এমনই সবাই জাইনাবের সওয়ারি যেন পার হচ্ছে। অন্ধ ফকির এই কথা বলে ভিক্ষা চেয়ে নিয়েছে, হযরতে আলীর দোহাই দিয়ে ভিক্ষা চাইছে। কেউ আছে হযরতে আলীর দোহাই ওসিলায় আমাকে ভিক্ষা দিবে? জোরে বলেন, জোরে বলেন ইয়া আলী। হযরতে আলীর দোহাই দিয়ে ভিক্ষা চেয়েছে। হযরতে জাইনাব বলছে, ফোক সওয়ালি, হে ফকির বাবজি, তুমি যে ভিক্ষা চেয়েছো কি বলে চেয়েছো আরো একবার বলো। বলে আলীর সাদকাতে আমাকে ভিক্ষা দাও, আলীর ওসিলায় ভিক্ষা দাও। একবার দুইবার তিনবার জাইনাব শুনলেন যে এই জায়গা তো আমার আব্বাকে কেউ চিনে কি জানে না, কিন্তু আমার আব্বার ওসিলা দিয়ে ভিক্ষা